বন, ঝর্ণা, ছড়া, ঝিরিতে ভরা পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো একসময় সারা বছর পানিতে পরিপূর্ণ থাকলেও হারিয়েছে তার চিরচেনা রূপ। বন নেই, শুকিয়ে গেছে ছড়া, ঝর্ণা, ভরে গেছে ঝিরি। তাই এখন সারা বছর পাহাড়ে লেগে থাকছে পানির সংকট। পানির সংকটের কারণে পাহাড় ছেড়ে উপত্যকায় নেমে আসছে প্রকৃতি নির্ভর আদিবাসীরা। এই অবস্থা ভাবিয়ে তুলছে পাহাড়ের মানুষদের। রাঙামাটির শুভলংয়ের এই ঝর্ণা থেকে নেমে আসা পানি সংগ্রহ করে ঘরের কাজে ব্যবহার করত এলাকার মানুষ। কিন্তু বছরখানেক ধরে এই ঝর্ণাটিতে আর আগের বছরের মতো পানি আসে না। বর্ষায় কেবল 2 থেকে 3 মাস পানি পাওয়া গেলেও শুকনো মৌসুমে এই অবস্থা হয় ঝর্ণাটির। পরে আর পানি আর নেই, আর এখন নিজে খাইবারও নাই, ব্যবহার করিবারও নাই। তার মাত্র 2-3 মাস পানি থাকে, সারা বছর 8-9 মাস ধরে পানি থাকে না। খাওয়ার পানি থাকে না, গোসল করার সমস্যা। এই বিপর্যয়ের কারণ প্রাকৃতিক না, প্রকৃতির উপর মানুষের নির্যাতনের ফলেই এই দশা হয়েছে। দ্বিতীয়ত আবহাওয়া, বৈরী আবহাওয়া সৃষ্টি করছে, এটা কিন্তু মানুষের তৈরি করছে। মানুষের তৈরি করছে কিভাবে? আমরা অবৈধভাবে গাছপালা কাটতেছি, তারপরে ধরেন কোনো এই যে পরিবেশ রক্ষার জন্য কোনো কিছু করতেছি না, বরং পরিবেশের উল্টা কাজ করছি। পাহাড়ের মানুষরা এই বিপর্যয় মানতে পারছে না কোনোভাবেই। সরকারের কাছে বন রক্ষায় পদক্ষেপ নেয়ার দাবি উঠেছে। যে আজকে যে অবস্থায় 46-47 সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা, পরবর্তীতে দেখা যাবে 60 চলে যাবে, মানুষ টিকতে পারবে না, এ ধরনের অবস্থা দাঁড়াবে। এখনো সময় আছে। আমি বলবো যে এই গাছের ব্যবসা আমাদের বন্ধ হওয়া উচিত এবং খুব লিমিটেড হওয়া উচিত। পাহাড়ে বাসযোগ্য জমির পরিমাণ কম, লোক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে জমির চাহিদা, আর তাই চলছে গাছ কাটা। আর এই কাজ ঠেকাতে কোনো উদ্যোগ নেই বন বিভাগের। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নয় সরকারি বিভাগটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।